কাশ্মীরের পেহেলগামে পর্যটক হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে ভারতের চালানো সামরিক অভিযান অপারেশন সিঁদুর। এই অভিযানকে ঘিরে দুই দেশের গণমাধ্যমে উত্তাপের পাশাপাশি ছবি অঙ্কনেও শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। ভারতের তারকারা সমর্থন জানাচ্ছেন তাদের সেনাবাহিনীর প্রতি, অন্যদিকে পাকিস্তানি তারকারা নিন্দা জানাচ্ছেন বেসামরিক প্রাণহানির। অপারেশন সিঁদুরের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সেনাবাহিনীর প্রশংসায় ভাসছেন বলিউড তারকারা। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ লিখেছেন, ওরা বলেছিল মোদীকে বলে দিও, আর মোদী দেখিয়ে দিয়েছে। ভারতীয় সেনার জয় হোক, শক্তি হোক, সাফল্য হোক। অভিনেতা অনুপম খের, দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী, বলিউডের অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, পরেশ রাওয়াল, পরিচালক মধুর ভান্ডারকর, কাজল আগারওয়াল প্রমুখ সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনা অভিযানের পক্ষে মুখ খুলেছেন। অন্যদিকে পাকিস্তানি তারকারা ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয় হামলার বিরুদ্ধে। অভিনেত্রী মাহিরা খান বলেন, ভারত রীতিমতো কাপুরুষের পরিচয় দিয়েছে, সাধারণ মানুষগুলো প্রাণ হারালো। অভিনেত্রী হানিয়া আমির বলেন, একজন শিশু মারা গেছেন, তার পরিবারও ধ্বংস হয়ে গেছে। এই কাপুরুষোচিত হামলাকে শক্তি বলে না। অভিনেতা ফওয়াদ খান নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, এই লজ্জাজনক হামলার শিকার হওয়া নিরপরাধ মানুষের জন্য আমাদের সহানুভূতি রইল। তবে ভারতীয় সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী অপারেশন সিঁদুর নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও যুদ্ধের নেপথ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, সব যুদ্ধের পেছনে থাকে অর্থনৈতিক স্বার্থ, সব যুদ্ধই স্পন্সর করা হয়। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, যুদ্ধ মানেই মুনাফার খেলা, কারা লাভবান হয় তা বুদ্ধিমানরা ভালো বোঝেন। ভারতীয় অভিযানের পর শুধু সীমান্ত নয়, দুই দেশের ছবি অঙ্কনেও নেমেছে বিভক্তি। জাতীয়তাবাদ, মানবতা ও বাণিজ্যিক স্বার্থের ঘূর্ণিপাকে ঘুরছে প্রতিক্রিয়াগুলো। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ।